শঙ্কর, ওই যে ছেলেটা শ্মশানে থাকে, বাঘের ছাল পরনে পরে, ছাই ভস্য গায়ে মাখে, তার হাতে কি থাকে? ডমরু, বাবা ভোলানাথ। তিনি হলেন পরম বৈষ্ণব। তো তার হাতে যে ডমরুটা থাকে, সেই ডমরু থেকেও আওয়াজ আসে, শঙ্কর কা ডমরু। কিন্তু মাঝপথে গিয়ে সকলের হাত কেমন নেমে গেছে। মাঝপথে গিয়ে আর বুঝি কেউ বৃন্দাবনে যাবেন না। কি মায়েরা বৃন্দাবনে যাবেন না? তাহলে হাত নামালেন কেন? আমি কিছু জানি না, আমি কি কথা বলবো। ভগবানের চরণে দুহাত প্রসার করে আত্মনিবেদন করতে হয়, নিজেকে সমর্পণ করতে হয়। লীলা কথা শুনতে আসলে দুহাত প্রসার করতে হয়। যদি দুহাত প্রসার না করেন, পরবর্তী জন্ম নিলে তাদের খোরাক হয়ে জন্ম নিতে হবে। সঙ্গে উলুধ্বনি, যদি উলুধ্বনি না দেন, পরের জন্মে তাদের খোরাক মাফ করবেন, বোবা হয়ে জন্ম নিতেই হবে। তাই ভেবে দেখুন মায়েরা এবং বাবারা, কি করবেন? বাবারা জয়ধ্বনি দেবে। রাখালের জয়গান সবাই পাইলেন তো? রাখালে রাজা
স্বামী বসে গেছে হরে কৃষ্ণ। তো সবাই আমরা এবার বৃন্দাবনে প্রবেশ করেছি। শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা সাঁঝের বেলায় হরে কৃষ্ণ। শান্ত হয়ে বসেন, চরণ ধরে অনুরোধ করছি কেউ কথা বলবেন না। শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা সাঁঝের বেলায় জল আনতে গিয়ে এমন একখানা রূপের মানুষ দর্শন করে ভুলে গেল জল ভোবার কথা। যেমন শূন্য কলসি নিয়ে গিয়েছেন, ঠিক তেমনি শূন্য কলসি নিয়ে ঘরে ফিরে এলেন। এটা তো অপরাধ হচ্ছে